নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। চলমান জীবন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের ব্লগটি ভ্রমণ সংক্রান্ত। আজ আমরা এসেছি দেবশিলা দুর্গা মন্দির ভ্রমণ করতে। এখানকার পরিবেশ, এখানকার মন্দির শহর থেকে দূরে শান্ত নিরিবিলি পরিবেশে কিছুটা সময় কাটাবো বলে সপরিবারে। দেখুন আপনাদের ব্লগটি কেমন লাগে, মন্দির ভ্রমণ কেমন লাগে। বন্ধুরা, চলমান জীবনে আমি সঙ্গীতা, সবাইকে স্বাগত জানাই। আজ আমি এসেছি দেবশিলা মন্দিরে ঘুরতে, দেবশিলা দুর্গা মন্দির। আসুন আপনাদেরকে ঘুরে দেখাই। দেবশিলা মন্দিরটা হচ্ছে গুসকরা বোলপুর যাওয়ার পথে সিউড়ি রোডে হলদি দেপাড়ার কাছে অবস্থিত। আপনারা খড়িরগন্ডি অনেকেই এসছেন, খড়িরগন্ডি আগেই পাবেন, টালির গেটের পর দেপাড়া পরে। আসুন, রাস্তা থেকে একটুখানি 2 মিনিট হাঁটা পর এবং এটা হচ্ছে মন্দিরের গেট। একটা বড় তোরণ, গেটটা খুব সুন্দর দেখতে। সামনে একটা গণেশজির মন্দির বসানো। আসুন আমরা প্রবেশ করি দেবশিলা মন্দিরে। আমি প্রবেশ করলাম দেবশিলা মন্দিরে। এই যে এইদিকে আমি দাঁড়িয়ে আছি। মন্দির যিনি প্রতিষ্ঠা করেছেন স্বর্গীয় বিরজা বিলাস পাল মহাশয় এবং পাশে ওনার স্ত্রী স্বর্গীয় নীতা বিভা পাল। এবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। মন্দিরে অনেক সবজি গাছ লাগানো আছে, দেখছি ঢেঁড়স গাছ, ওদিকে কিছু লাগানো, সেদিকে কিছু নেই, পাতা পাহাড় গাছ লাগানো আছে। এইদিকে এই যে ঢেঁড়স গাছ, ঢেঁড়স ভালোই ধরেছে। আর এটা একটা করবী গাছ, করবী গাছে ফুল ফুটেছে, শ্বেত করবী। এই যে আমি যাচ্ছি শিব মন্দির। শিব মন্দির সুন্দর দেখতে। শিবের পাশে একটা ডমরু ত্রিশূল লাগানো, আর শিবের সাপটাও বেশ সুন্দর দেখতে। ঘরটাও খুব সুন্দর, একটা ঝাড়লাম লাগানো, খুব সুন্দর। এইদিকেও আমরা ওইদিকে উঠলাম, এইদিকেও আবার দেখতে একটা সিঁড়ি আছে, অনেক ফুল লাগানো আছে। এই তো এটা ডালিম গাছ, সুন্দর ডালিম বেদানা ফুল ফুটেছে। এই যে বেদানা ফুল ফুটেছে দেখেছি, কিন্তু ধরেনি এখনো, কিন্তু ফল ধরেনি। আর মন্দিরের গায়ে সুন্দর কারুকার্য করা। এই যে শিবের নীলকণ্ঠ হওয়ার ছবি, শিব গরল পান করছেন যখন। আর এখানে হরগৌরী সুন্দর সুন্দর করে লাগছে। শিবের আশীর্বাদ দেওয়া মূর্তি একটা লাগানো। শিবের নটরাজ মূর্তি, শিবের নটরাজ মূর্তি। এইদিকেও একটা শিবের নটরাজ মূর্তি, দুদিকে নটরাজ মূর্তি। এরপর গরল পান করা হরগৌরী আশীর্বাদ দানের মূর্তি। এবার যাচ্ছি দেবশিলা মন্দিরে। এখানে ভোগ পরিবেশন করা হয়, আপনারা চাইলে মন্দিরে এসে ভোগ গ্রহণ করতে পারেন।
এই যে আমরা আস্তে আস্তে উঠছি শিব মন্দিরের নাট মন্দির। নাট মন্দিরটা অপূর্ব সুন্দর। নাট মন্দিরের সামনে একটা নন্দী মহারাজের মূর্তি লাগানো আছে, মূর্তিটাও খুব সুন্দর। মন্দিরটা যারা প্রতিষ্ঠা করেছেন তাদের ফ্যামিলি ছবি দিয়ে গ্যালারিটা সাজানো আছে, এবং মন্দির প্রতিষ্ঠা করার সময়েরও কিছু ছবি দেখলাম লাগানো আছে। মন্দিরটা সত্যিই নাট মন্দিরটা খুবই সুন্দর। এবার আস্তে আস্তে আমরা চলে যাব দুর্গা মন্দিরের দিকে। দুর্গা মন্দিরের নাট মন্দিরটা প্রচুর বড়। নিচে দুর্গা মন্দিরের নাট মন্দিরের নিচেই হচ্ছে ভোগ ঘর। এখানে ভোগ রান্না হয় এবং খাওয়ানোরও ব্যবস্থা আছে। খাওয়ানো হয় চেয়ার টেবিলে, মাটিতে বসার যাদের হাঁটুর প্রবলেম আছে তারাও আসতে পারেন। বয়স্ক মানুষদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। আস্তে আস্তে আমরা দুর্গা মন্দিরের মহিষাসুর মর্দিনীর মূর্তির কাছ দিকে এগিয়ে যাব। গেটেও দেখছি মহিষাসুর মূর্তির ছবি আঁকা। মূর্তিটা সত্যিই খুব সুন্দর, সত্যিই সুন্দর। এখানে মা মহিষাসুর মর্দিনী রূপেই আছেন, পাশে গণেশ আর কার্তিক আছেন। এখানে কোনো লক্ষ্মী বা সরস্বতী মহিষাসুর মর্দিনীর কাছে নেই। পাশে দুর্গা মন্দিরের বাঁ দিকে হচ্ছে মা লক্ষ্মীর মন্দির। লক্ষ্মী মূর্তিটাও খুব সুন্দর। লক্ষ্মীর পাশেই নারায়ণকে আছেন। মন্দিরের সামনে দেওয়ালেই দেখছি লক্ষ্মীর মূর্তি লাগানো আছে। আস্তে আস্তে আমরা চলে যাব সরস্বতী মন্দিরের দিকে। সরস্বতী মন্দিরের দেওয়ালেও দুদিকে সরস্বতী মায়ের মূর্তি লাগানো আছে। মা সরস্বতীও অপূর্ব সুন্দর দেখতে। আপনারা মা সরস্বতীকে দর্শন করুন। মূর্তিগুলো নাকি রাজস্থান থেকে আনা হয়েছে। এই মন্দিরের পিছনের দিকেও দেওয়ালটাও খুব সুন্দর কারুকার্য, চূড়াটাও খুব সুন্দর। এই যে এই পুকুরটা, শুনলাম নাকি এই পুকুর থেকে ঘট ওঠে দুর্গা পুজোর সময়। প্রচুর গাছপালা দেখছি, বিভিন্ন ফুল ফল গাছে ভর্তি। মন্দিরের পিছন দেওয়ালে বিভিন্ন মূর্তির কারুকার্য করা মূর্তি লাগানো আছে। মূর্তিগুলোও সুন্দর দেখতে। কী সুন্দর বাতাবি লেবু ধরে আছে, হাত দিয়ে যেন পারা যাবে মনে হচ্ছে। এই যে এদিক দিয়ে যাচ্ছি, এই যে মহিষাসুর মর্দিনীর দেওয়ালের পিছনে মহিষাসুরের মর্দিনীর ছবি বা ফটো লাগানো, মূর্তি লাগানো আছে। লক্ষ্মী মন্দিরের পিছনে লক্ষ্মী নারায়ণের মূর্তি লাগানো। নারায়ণ শুয়ে আছেন, লক্ষ্মী দেবী তার পদসেবা করছেন। মা লক্ষ্মী আশীর্বাদ মূর্তি। এবার আস্তে 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 আমরা আবার নাট মন্দিরের দিকে এগিয়ে যাব। এবার বাড়ি ফেরার পালা, ঘোরা বেড়ানো শেষ। এবার তো গন্তব্যস্থলে পৌঁছাতেই হবে। আস্তে আস্তে আমরা নেমে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আশা করি আপনাদের এই মন্দির পরিদর্শনের ব্লগটি খুব ভালো লেগেছে। আপনারা সময় পেলে একবার আসবেন, এসে এই হলদি দেপাড়ার মন্দিরটা দেখে যাবেন। আপনাদের ভালো লাগবে। দুর্গাপুজোর সময় আসতে পারেন, মায়ের ভোগ খেয়ে যেতে পারেন। এখানে ভোগেরও ব্যবস্থা আছে। এবার সেটা আপনি এখানে পরিচালন কমিটির সঙ্গে কথা বলে নেবেন কোথায় কী আছে। আর পারলে আমি পরে ইনবক্সে আপনাদের বা ডেসক্রিপশানে আপনাদের ওই কমিটির নাম্বার আমি দিয়ে রেখে দেবো। ভোগ খাওয়ার যদি কারো ইচ্ছা থাকে ভোগ খেয়েও যেতে পারে। এটা হলদি দেপাড়া, ওই নিয়ার তালিদ গেট, আর হলদি দেপাড়ার বাস স্টপ থেকে 2 মিনিটের হাঁটা পথ। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।